পৌষ পার্বণ এখনো দেরি আছে, কিন্তু আমাদের বাড়িতে আগে থেকেই পিঠে হবে। নারকোল কুড়িয়ে ভালো করে ব্যাটার বানিয়ে পাটিসাপটা তো বানিয়ে ফেলতেই হবে। আরই কারণ আছে না, আমাদের বাড়িতে রয়েছেন ভবতারিণী মা, আর ওনাকে এই শীতের শুরুতেই সব রকম বানিয়ে দিতে হয় নতুন নতুন জিনিস, কারণ ওনাকে না দিয়ে আমরাও খাই না। একরকম বলতে পারো একটু ভক্তি থেকে আর কিছু না নিজেদের লোভে পড়েও মাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব বানিয়ে দিই আমরা। পাটিসাপটার মাপটা আমি কিরকম কি নিয়েছি সেটা আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নিও, তোমাদের সুবিধা হবে। আর যদি ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও যে দিদি এটা ভুল হয়েছে, এটা একটু ইমপ্রুভমেন্ট দরকার। পাটিসাপটার ব্যাটারে আমি চালের গুঁড়ো আর ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণের মতন, আর সুজি নিয়েছি 2 চামচ। এছাড়া ব্যাটারে দিয়েছি ঘি আর নুন, আর তার সঙ্গে গুড়। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াইতে নারকোলটাকে একটু ঝুড়ো করে নেব, মানে নারকোলটাকে একটু শুকিয়ে নেব। তারপর দেবো ওর মধ্যে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেবো। এখানে গুড়ের আমি বিশেষ কোনো কনসিস্টেন্সি বানাইনি, মানে আমি নারকোলের ছাইটার বিশেষ একটা কোনো কনসিস্টেন্সি বানাইনি। নর্মাল যখন একটু আটো আটো হয়ে গেছে নামিয়ে দিয়েছি। আর একটা জিনিস জানিয়ে রাখি, ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি এরকম রেখেছি, পাতলা। এরপর আসি পাটিসাপটা বানানোতে। আমি পাটিসাপটা বানানোর ক্ষেত্রে অয়েল ব্রাশিং এর জন্য একটা টিস্যু পেপার ব্যবহার করেছি। বেগুনের মাথা ফাতা আমি পাইও নি, আর আমি চেষ্টাও করিনি আনার। আমি টিস্যুটা দিয়ে ভালোভাবে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তারপর একদম আস্তে রেখে কিন্তু পাটিসাপটা বানানোর পুরো প্রসেসটা আমি চালিয়ে গেছি, কারণ পাটিসাপটা বানানোর সময় যদি আঁচ বেশি থাকে তাহলে কিন্তু ব্যাটারটা আটকে যাবে প্যানে আর ঠিকঠাক মতন বেরোবে না। তো আমাদেরকে আঁচ আস্তে রেখে কাজ করতে হবে। বিশেষ করে যারা আমার মতন নতুন তাদেরকে একটু জল নিয়ে নিতে হবে পাশে, যাতে কড়াই খুব বেশি গরম হয়ে যাচ্ছে কি না সেটা দেখার জন্য কড়াইতে জল ছুঁড়ে ছুঁড়ে দেখতে হবে। জল যদি সঙ্গে সঙ্গে ধীরে ধীরে করে এভাপোরেট হয়ে যায় তাহলে তোমার কড়াইয়ের টেম্পারেচার একদম ঠিক আছে। যদি দেখো লাফিয়ে লাফিয়ে জলটা ছিটকে ছিটকে উবে যাচ্ছে, তার মানে কড়াই অনেক বেশি গরম। আর যদি জল নাই উড়ে যায়, একদম কড়াইয়ের মধ্যে সিট হয়ে রয়েছে, অনেক সময় নিয়ে এভাপোরেট হচ্ছে, তাহলে কিন্তু প্যান ঠান্ডা। আঁচের বিষয় মাথায় না রাখলে কিন্তু পাটিসাপটা ঠিকঠাক উঠবে না।